হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা কাদের জন্য? এই ভিডিওটা হচ্ছে ফিফথ সেম পরীক্ষা। তোমাদের জানো ফিফথ সেমের যাদের ইলেকটিভ ইংলিশ বা জিই ইংলিশ আছে, মানে এক কথা হচ্ছে জেনারেল ইংলিশ পাস পেপার, যেটা সেই ইংলিশের সাজেশনসটা আমি ডিসকাস করে দেবো। তো যাদের এই সাজেশনসটা কাজে লাগবে মনে হচ্ছে, এবং যাদের এই যে প্রশ্নগুলো বলবো সেগুলো যদি নোটস নেই যাদের, তারা অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিও দেখে নোটসগুলো কিনে নিতে, পারচেস করে নিতে পারো। এই পরীক্ষায় এই প্রশ্নগুলো লাগবে। তো আমি সাজেশনসটা দিয়ে দিচ্ছি। আর ইউ ডিগিং অন মাই গ্রেভ, এই যে কবিতাটা আছে তোমাদের, সেখান থেকে তোমাদের একটাই কিন্তু নোট করলে হয়ে যায়। আমার নোটে একটাই নোট, সেটা নোটটা কি না, কোয়েশ্চেনটা হচ্ছে টাইটেল অথবা থিম অথবা মোরাল লেসন অথবা ক্রিটিক্যাল অ্যানালিসিস অথবা ট্রুথ রিভিলড অ্যাবাউট হিউম্যান এক্সিস্টেন্স অথবা এন্ডিং অথবা ইনার মিনিং, মানে যা আছে এর মধ্যে পুরোটা পেয়ে যাবে। তাহলে আমরা একটা প্রশ্ন এখান থেকে করলে, এখান থেকে একটা চারটে পিস আছে, পুরো সিলেবাসে তোমাদের চারটে পিস আছে, চারটে পিস থেকে একটা করে প্রশ্ন আসবে, চারটে লিখতে হবে দুটো। ফলে এই যে প্রশ্নটা বললাম, এটা যদি কারোর কাছে থাকে সেখান থেকে একটা ডেফিনেটলি কমন পেয়ে যাচ্ছে। দুটো পিস করলে দুটো কমন পাওয়া যায়, দুটো লিখতে হয়। আচ্ছা, নেক্সট চলে আসছি আমরা অন নট বিং আ ফিলোসফার, আমাদের সেকেন্ড যে পিসটা, সেখান থেকে চলে আসছি। কি কি করব আমরা? রবার্ট লিন্স ভিউজ অন ফিলোসফি করব, অথবা থিমস করব, অথবা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টোন করব, অথবা রেফারেন্স টু আদার ফিলোসফার্স করব। এই নোটটা করলে এখান থেকে একটা আমরা কমন পেয়ে যাবো। তাহলে আমাদের কিন্তু দুটো কমন হিসেব মতো চলে এসছে। দুটো নোট করলে আমাদের দুটো পিস হয়ে যাচ্ছে। অ্যাজ ইউ লাইক ইট আছে, অ্যাজ ইউ লাইক ইট থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে পরীক্ষায়। 10 মার্কসের জন্য অ্যাজ ইউ লাইক ইট কী কী করবো? ক্যারেক্টার অফ রোজালিন্ড করবে খুব ভালো করে, ক্যারেক্টার অফ অরল্যান্ডো করবে খুব ভালো করে, অ্যাজ আ লাভ কমেডি প্লে করতে পারো, মানে অ্যাজ আ কমেডি প্লে বা অ্যাজ আ থিম অফ লাভ, একই টাইপের হবে। তো থিম অফ লাভ অ্যাজ আ কমেডি প্লে। এছাড়া আর করতে পারি কি? এছাড়া করতে পারি হচ্ছে কমেন্ট অন দ্য এন্ডিং অফ অ্যাজ ইউ লাইক ইট বা অ্যাজ ইউ লাইক ইট টাইটেল। চারটে নোট মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে করলে অ্যাজ ইউ লাইক ইট থেকে একটা কমন পেয়ে যাবে। লাস্ট হচ্ছে ডক্টর হাইড অ্যান্ড মিস্টার জেকিল। তো ডক্টর হাইড মিস্টার জেকিল থেকে কি করব? ডক্টর হাইড মিস্টার জেকিল টাইটেল করব, টাইটেল করলেই ক্যারেক্টারটা হয়ে যাচ্ছে, কারণ স্প্লিট পার্সোনালিটির উপরে, ঠিক আছে। অ্যাজ মডার্ন সায়েন্স ফিকশন করে নিতে পারি, ওকে। কমেন্ট অন দ্য এন্ডিং হতে পারে, মানে মোরাল লেসন। ব্যাস, এই প্রশ্নগুলো যদি 10 মার্কসের করে নিই, তোমাদের আর কিচ্ছু চিন্তা নেই। তোমরা কিন্তু প্রশ্ন যেমনভাবেই ঘুরিয়ে ফিরিয়ে দিক না কেন, উত্তর তোমার কনফিউজড হলে হবে না, এটা মাথায় রেখো। নেভার লেট দ্য কোয়েশ্চেন সেটার কনফিউজ ইউর আনসার, এটা সবসময় মাথায় রাখবে। কারণ অনেক সময় হয় কি, আমরা প্রশ্ন যেটা পড়ে যাই উত্তর সেটাই আসে, কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে আসে, রাইট? প্রশ্নটা ঘুরিয়ে আসে। তুমি করে গেছো, ছোট্ট একটা এক্সাম্পল দিই, তুমি করে গেছো যে তাজমহল কার স্মৃতিতে বানানো, আর তোমাকে প্রশ্ন এলো যে কোন ঘটনার ফলশ্রুতিতে শাহজাহান তাজমহল তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন। ভালো করে ভেবে দেখো, দুটোতেই নামটা সেম, মমতাজ মহল। এখানে হচ্ছে মমতাজ মহলের মৃত্যু, আর এখানে হচ্ছে মমতাজ মহলের স্মৃতি। স্মৃতি মানে মৃত্যু হচ্ছে তার স্মৃতিতে, মানে অ্যাকচুয়ালি উত্তরটা তোমার জানাই ছিল, শুধু কোয়েশ্চেনের শব্দগুলো চেঞ্জ করে তোমাকে ডাইভার্ট করে দেওয়া হলো। তুমি ভাবলে যে এটা তো আমি পড়িনি, মেলেনি সাজেশনস, ব্যাপারটা একদমই তাই না। ফলে এই প্রশ্নগুলো করে যাও, যাই আসবে এই পিসগুলোর উপর এর উত্তরগুলো যদি একটু সাজিয়ে লিখে দিতে পারো, ইট উইল বি ডান অ্যান্ড ডাস্টেড, সব মিটে যাবে, কোনো সমস্যা হবে না। তো বড় পোস্টের জন্য এই প্রশ্নগুলো তোমরা করে নিতে পারো ফর 10 মার্কস জেনারেল ইংলিশ, ইলেকটিভ ইংলিশ অর এলস ইলেকটিভ ইংলিশ সাজেশনস হিসাবে। তো যারা পাসে পেপার দেবে, সিবিসিএস এর লাস্ট ব্যাচ তোমরা ফিফথ সেমিস্টারে, এই প্রশ্ন 4টে 5টা কটা আমি সব মিলে মানে 8টা কোয়েশ্চেন বলেছি, তার মধ্যে তোমরা 4টে কমন পাবে, দুটো লিখতে হবে। এর থেকে বেশি দিতে গেলে সাজেশনস কোয়েশ্চেন পেপারটা দিয়ে দিতে হয়। সো ভালো করে করো, ঠিক আছে? 10 মার্কসের এগুলো করো। আর এই প্রশ্নগুলো যাদের কাছে নেই, উত্তর নেই, তোমরা চাইলে পারচেস করে নিতে পারো, পেপার ওয়াইজ পারচেস করে নিতে পারো, সেই সঙ্গে 2 আর 5ও পেয়ে যাবে, ওকে। তো আজকে এতটাই রাখছি। কাজে লাগলে তোমাদের একটু কমেন্ট করে জানিও, একটু এনকারেজ করো, যাতে পরে এরম ভিডিও আরও আসতে পারে। থ্যাংক ইউ।